দ্বিতীয় শ্রেণীর ইংরেজি। তো এটা হচ্ছে ক্লাস 2 এর ইংলিশ। ঠিক আছে, আমি তোমাদের দেখাবো ফাইনাল পরীক্ষার সাজেশন প্রথম অধ্যায় থেকে এবং লাস্ট অধ্যায় পর্যন্ত কোনগুলো তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে। তো আমি তোমাদের সেগুলো দেখাবো। ঠিক আছে, তো অনেকে বলেন যে আপু অন্যান্য ক্লাসের সাবজেক্টের ভিডিও দেন, আমাদের 2 এর ভিডিও দেন। তো তাদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর আমি বলে রাখি, তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাও, অন্যরা যেমন যোগাযোগ করে, তো ওরকম যদি যোগাযোগ করতে চাও তারা দেখবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমার ইউটিউবের বায়োতে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে। পেজটি ফলো করে ওইখানে মেসেঞ্জারে সরাসরি আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারবা। ঠিক আছে, তো আমি বলে রাখি এখানে দেখো একটি কবিতা দেওয়া আছে, বাই বাই। ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট আছে, এটা কমপ্লিট করে এটা পরীক্ষা আসতে পারে। এবং তোমাদের পরীক্ষায় যেগুলো মেন আসবে সেগুলো এই যে দেখো, এগুলো তোমাদের বাংলাতে কনভার্ট করতে হবে বা ইংলিশে লিখতে হবে। দেখো অ্যান্ড, হ্যাঁ, এখানে অ্যান্ড মানে কি পিঁপড়া, এখানে বোট মানে নৌকা, ক্রো মানে কাক, ডেয়ার মানে হরিণ, আর মানে হাত। ঠিক আছে, এগুলো তোমরা পড়বে, এখানে ইংলিশে লেখা থাকবে, তোমাদের বাংলায় লিখতে হবে। ঠিক আছে, বা তোমাদের বাংলায় লেখা থাকবে, তোমাদের এগুলো ইংলিশে লিখতে হবে। ঠিক আছে, এরকম পরীক্ষায় আসবে। এবং তোমাদের পরীক্ষায় কিন্তু এবিসিডি আসবে। ঠিক আছে, ওই এবিসিডিগুলো তোমরা 100% কমপ্লিট করবা, বড় হাতের এবং ছোটো হাতের। ছোটো হাতের এবিসিডি এবং বড় হাতের এবিসিডি কমপ্লিট করবা। পরীক্ষায় কিন্তু তোমাদের ছোটো হাতের এবিসিডি এবং বড় হাতের এবিসিডি 100% আসবে, লিখতে হবে। এবং তোমাদের ইংলিশে যে 1 2 3 4 5, হ্যাঁ, এরকম সংখ্যায় দেওয়া থাকবে। আর এরকম ইংলিশে তোমাদের বানান করে লিখতে হবে। ঠিক আছে, তোমরা 1 থেকে 20 পর্যন্ত, মানে 1 থেকে 20 পর্যন্ত বানান মুখস্থ করে তারপরে পরীক্ষার হলে যাবা। তোমাদের এই যেহেতু ছোটো মানুষ, তোমরা বেশি বড়টা তোমাদের দিবে না, 1 থেকে 20 পর্যন্ত। ঠিক আছে, সব কিন্তু বেশিরভাগই 1 থেকে 10 পর্যন্ত আসার সম্ভাবনাই বেশি, কারণ যেহেতু তোমরা ছোটো মানুষ। তো তোমাদের এরকম এরকম দেওয়া থাকবে। ঠিক আছে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম সংখ্যায় দেওয়া থাকবে, আর তোমাদের লিখতে হবে এরকম বানান করে। ঠিক আছে, তো 1 থেকে 10 পর্যন্ত আসার সম্ভাবনা বেশি, কিন্তু তোমরা 1 থেকে 20 পর্যন্ত কমপ্লিট করে যাবা, তাহলে আরও ভালো হবে। তো এরকম সংখ্যায় আসবে, বানান করে লিখতে হবে। ঠিক আছে, আবার বানান করে লেখা থাকবে, ওটাকেও সংখ্যায় তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এরকম তোমাদের পরীক্ষায় আসবে। তারপরে এই যে এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট, তা হচ্ছে যে এটা এটা আর এটা ইম্পর্টেন্ট, এগুলো কমপ্লিট করবে। এগুলো ইংলিশে থাকবে, তোমাদের বাংলায় লিখতে হবে। আবার বাংলায় লেখা থাকলে ইংলিশে এরকম লিখতে হবে। ঠিক আছে, এরকম কিন্তু পরীক্ষায় আসবে। তারপরে আমরা চলে যাব নেক্সটে, দেখবো আমাদের জন্য কি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে এখান থেকে দেখো, এই যে এখানে 6 7 8 9 10 এরকম এই সবকটি করবা। ঠিক আছে, এরকম দেখা গেলো তোমাদের এরকম বানান, এরকম সংখ্যা আছে, এরকম বানান করে লিখতে হবে, বা এরকম বানান আছে, এরকম সংখ্যায় তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এগুলো 100% করবা, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এই দেখো 6 7 8 9 10, এই যে দেখো যেমন এখানে এই বানান করে দেওয়া আছে। এখন এখানে তোমাদের কীভাবে লিখতে হবে, সংখ্যা লিখতে হবে। এখানে যেমন বানান করে আসছে 8, এই যে 6 আছে, এই 6কে যেখানে এরকম 6 লেখা লাগবে। তারপর এখানে আছে 7, এখানে আমরা এরকম 7 লিখবো। এখানে 10 আছে, সরি 9 আছে, তাহলে আমরা পরীক্ষা খাতায় এরকম 9 লিখে দিয়ে আসবো। এখানে 10 আছে, আমরা পরীক্ষা খাতায় এরকম 10 লিখে দিয়ে আসবো, বানান করে থাকলে সংখ্যায়, আর সংখ্যায় থাকলে বানান করে। তারপরে আমরা চলে যাব নেক্সটে, দেখবো নেক্সট থেকে কোনগুলো ইম্পর্টেন্ট। তা হচ্ছে দেখো এখান থেকে আছে যে কি টেন, মানকি, নেক্সট, অরেঞ্জ, এগুলো ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের ইংলিশে থাকলে বাংলা লিখতে হবে এবং বাংলায় থাকলে ইংলিশে লিখতে হবে। ঠিক আছে, দুইটাই তোমরা কমপ্লিট করবা, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। তারপরে আমরা চলে যাব নেক্সটে। আর তোমাদের 1 থেকে 20 পর্যন্ত কিন্তু সংখ্যা লিখতে দিবে স্কুল থেকে ইংলিশে, এগুলো কমপ্লিট করে যাবা। তারপর আমরা নেক্সটে চলে যাব, এই যে স্ক্রল করে নেক্সটে চলে যাব, কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের দেখাবো। ঠিক আছে, তোমরা কিন্তু প্রত্যেকটি 100% কমপ্লিট করবে। তোমাদের ছোটো হাতের এবিসিডি, বড় হাতের এবিসিডি দুইটাই কিন্তু পরীক্ষায় আসবে, দুইটাই কমপ্লিট করবা। তারপরে আমরা নেক্সটে চলে যাব, তোমাদের এই যে দেখো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে এই দেখো 7 দিনের নাম ইংলিশে দেওয়া আছে। এই 7 দিনের নাম কিন্তু তোমাদের ইংলিশে লিখতে হবে। এগুলো কিন্তু তোমরা 100% কমপ্লিট করে যাবা, তোমাদের পরীক্ষাতে কিন্তু 7 দিনের নাম ইংলিশে আসবে, এগুলো তোমাদের লেখা লাগবে। ঠিক আছে, তো তোমরা কিন্তু এইগুলোতে হেলামি করবা না, তোমাদের এই 7 দিনের নাম পরীক্ষাতে আসবে, এগুলো প্রত্যেকে মুখস্থ করে যাবা, তারপরে গিয়ে পরীক্ষার খাতায় এগুলো লিখে দিয়ে আসবা। ঠিক আছে, তারপরে আমরা চলে যাব নেক্সটে, স্ক্রল করে দেখাবো যে কি আর ইম্পর্টেন্ট আছে। এই যে স্ক্রল করে নিচে যাই, তো আমি যেগুলো দিয়েছি এগুলো তোমরা কমপ্লিট করবো, পরীক্ষায় তোমাদের 100% কমন
পড়বে। আমি যা দিয়েছি এগুলোই শুধু করবো, এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই। যেমন এখান থেকে অ্যান্ড, আপেল, ম্যাট, ম্যান, ঠিক আছে, এগুলো তোমাদের ইংলিশে থাকলে বাংলায় লিখতে হবে এবং বাংলায় থাকলে ইংলিশে লিখতে হবে, ঠিক আছে, এরকম আকারে আসবে। তারপরে এখান থেকে যেইগুলো তোমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে যে অ্যাশ, ম্যাট, আপেল, ঠিক আছে, এগুলো আগেও দেওয়া আছে উপরে, সেগুলো আবার নতুন করে এখানে দেওয়া। তারপরে আমরা চলে যাব নেক্সটে, দেখবো আমাদের আর কোনগুলো ইম্পর্টেন্ট আছে। এই যে স্ক্রল করে নিচে চলে যায়, এই দেখো এখানে আরেকটি আমাদের কবিতা দেওয়া আছে, 7 কালার্স মেক এ রেইনবো। এই কবিতাটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি কবিতা। তো আগে যে কবিতা দিয়েছি ওটা আর সেই কবিতা, এই কবিতাটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, এটা কমপ্লিট করবা, এটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসার সম্ভাবনা বেশি। তারপরে আমরা চলে যাব নেক্সটে, স্ক্রল করে নেক্সটে চলে যায়, দেখবো আমাদের কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। স্ক্রল করে আমরা নেক্সটে চলে যাব। তোমরা যেহেতু টুতে পড়ো তোমাদের বেশি বড় কিছু আসবে না, এই প্রশ্নগুলোও আসবে না, এখানে বইতেও আছে কিন্তু তোমাদের আসবে না, ঠিক আছে, যেহেতু ছোটো তোমরা, এই বড় কিছু তোমাদের আসবে না। তো তোমরা এখান থেকে এইগুলা পড়বা, টাইগার, কাউ, ঠিক আছে, ক্রো, এই কয়টি এখান থেকে পড়বা। তারপরে হচ্ছে ডগ, এই কয়টি এখান থেকে পড়বা। ইংলিশে থাকলে বাংলা লিখতে হবে এবং বাংলায় থাকলে ইংলিশে লিখতে হবে তোমাদের, ঠিক আছে, এইগুলা কমপ্লিট করবা। তারপরে আমরা নেক্সটে চলে যাব, এই যে আমরা স্ক্রল করে নেক্সটে চলে যাই, একদম শেষের দিকে চলে এসেছি কাকার গল্পে। এখান থেকে এই প্রশ্নগুলো পড়ে নিও, যদিও ট্রুতে বড় প্রশ্নগুলো আসার সম্ভাবনা নাই, তবুও তোমরা এখান থেকে পড়ে নিও, অনেক স্কুলে আবার প্রশ্নগুলো কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে। তো এখান থেকে টিক চিহ্নগুলো, এই যে টিক চিহ্নগুলো আছে এগুলোও করে নিও, অনেক স্কুলে টিক চিহ্ন আসে আবার আসে না, ঠিক আছে। তো এখানে দেখো দ্য এন্ড, এই দেখো শেষ, এখানেই সমাপ্ত দেওয়া আছে, ঠিক আছে, এই দেখো দ্য এন্ড মানে শেষ। তো আমি তোমাদের বলে রাখি যে আমি যেগুলো দিয়েছি এগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় 100% কমন পড়বে, এর বাইরে আসার সম্ভাবনা নাই, যা দিয়েছি এগুলোই আসবে। তো আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, পেজটি ফলো করে মেসেঞ্জারে আমার সাথে সরাসরি তোমরা যোগাযোগ করবা, যে আপু এটা বুঝাই দেন বা এটার মানে কি, এটা কি, হ্যান ত্যান, এগুলো বললো, আমি অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা। অন্যান্য সাবজেক্টের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।